মুসলমান বাবারা আমার, কিছু দূর যখন অগ্রসর হয়ে গেল, আল্লাহর নবী হযরতে তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা কাম, আসো আসো, ফিরে যাও। হে তালহা, তুমি আমার কাছে চলে আসো। আরে তালহা, আমি নবী পৃথিবীর মুখে এজন্য আসি নাই, সন্তান তার পিতাকে হত্যা করবে এই আদেশ দেওয়ার জন্য আমি নবী আসি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালহা, পৃথিবীর বাসীর জন্য আমাকে আল্লাহ রহমতের নবী হিসেবে প্রেরণ করে দিয়েছেন। শুধু মানব জাতি নয়, মানব দানব জাতির সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি নবীকে আল্লাহ রহমত হিসেবে নাজিল করে দিয়েছেন। সুতরাং আল্লাহ এর জন্য আমাকে দুনিয়াতে পাঠান নাই যে আমি তোমাকে হুকুম করব সন্তান তার পিতার কল্যাণকে কেটে আনবে, এই হুকুম আমি করতে পারি না। হে তালহা, আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য নির্দেশটা দিয়েছিলাম। আমি নবী দেখতে চেয়েছিলাম তুমি তালহা আমাকে কতটুকু ভালোবাসো আর তোমার বাবাকে তুমি ভালোবাসো কতটুকু। তালহা রে, যে পরীক্ষা তোমার নিয়েছি আমি নবী, আজকের এই পরীক্ষায় তুমি শুধু পাস করো নাই রে তালহা, গোল্ডেন এ প্লাস পরীক্ষায় পাস করে ফেলেছো। আল্লাহু আকবার, একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা জোরে বললে আমার একটু স্পিড বাড়বো, আর যদি আপনারা তখন ঘুমো তাহলে ঘুমাই। কথা বল ঠিক না মুসলমান বাবারা আমার? তাহলে সেই নবীকে ভালোবাসার জন্য সাহাবীরা তাদের জীবনটা বিসর্জন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীর কথা রক্ষা করার জন্য নিজের বাবার কল্যাণ কেটে আনতে প্রস্তুতি নিয়ে নেন। ও মুসলমান ভাইরা, সেই নবীকে ভালোবাসতে হবে। সেই নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কটু কথা বলবে, চোপে টাকাত করে তার দাঁতগুলো ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না? এই পৃথিবীর বুকে নমরুদ ছিল একটা দুশমন, যেই দুশমনে জানিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ছিল একটা বদমাইশ স্কাউন্ডার, নরপিশাচ, যে স্কাউন্ডারটা পৃথিবীর বুকে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়েছিল, পুড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কষ্টে তাকে ঝরঝরিত করেছিল। আর আমার রাসূলকে কষ্ট দিয়েছিল আবু জাহেল নামক এক বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নমরুদ, ফেরাউন, আবু জাহেল, তারা যত ধরনের ষড়যন্ত্র করুক না কেন, তারা কখনো মাকসিদে মঞ্জিলে পৌঁছতে পারে না, বরং তারা অতই পানির গহ্বরে নিমজ্জিত হয়ে ফেরাউন অবশেষে খাদাকে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। এখনো পর্যন্ত মিশরে তার পিরামিডে এখনো তার লাশটা আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখে দিয়েছেন, পৃথিবীবাসীকে শিক্ষা দিচ্ছেন, হে পৃথিবীবাসীরা তোমরা দেখো, এই ফেরাউন হযরত মূসা নবীর সাথে দুশমনি করেছিল, আমি আল্লাহ তাকে অপমান করেছি, অপদস্থ করেছি। এই পৃথিবীর বুকে মানুষ মুহাম্মদ নাম রাখে, আহমদ নাম রাখে, ইব্রাহিম নাম রাখে, মূসা নাম রাখে, কিন্তু ফেরাউন মানুষ কোনদিন কেউ একটা নাম রাখে না। কথা বলেন ঠিক না? মুহাম্মদ নাম রাখে, আব্দুল্লাহ নাম রাখে, আবু সাইদ নাম রাখে, কিন্তু কেউ কোনদিন আবু জাহেল নাম রাখে না। কথা বলেন ঠিক না? সুতরাং নবীর সময় চলে গেছে, নবীকে কষ্ট দিয়েছিল সেই আবু জাহেল। ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছিল নমরুদ, মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল ফেরাউন। এখন তাদের সময় নাই। এখন এই বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে যে মানুষটি পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ হিসাবে তাকে বিবেচিত করা হয়, এই ফ্রান্সের সরকার ইমানুয়েল ম্যাক্রো মুসলমানদের অন্তরের মধ্যে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই রাসূল হচ্ছে মুমিনের কাছে তার জীবনের চেয়েও বেশি প্রিয়, যেই রাসূলের জন্য সাহাবীরা তাদের জীবন বিসর্জন দিয়েছিল, যেই রাসূল কথা বলতে দেরি হতো, আদেশ করতে দেরি হতো, কিন্তু সাহাবীরা তা পালন করতে দেরি হতো না। এমন রাসূল ছিলেন
যেই রাসূল নাকের শ্লেষা ফালাইতেন আর সেই নাকের শ্লেষাটা শরীরে লাগানোর জন্য সাহাবীদের মধ্যে তুলপাড় শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনি নাকের শ্লেষা ফেলে দেই, কেউ কি কোনোদিন সেটা শরীরে লাগাবে না, বরং মানুষ সেটাকে কি করবে? ঘৃণা করবে। আমি আপনি থুতু ফেলি, যখন সেই থুতুটাকে মানুষে কি করে? কথা বলে না কেন, কি করে? ঘৃণা করে না? কিন্তু এমন রাসূল পাইলাম যে রাসূল থুতু মুবারক ফেলতেন, আর সেই থুতু মুবারক ফালানোর জন্য সেগুলো সাহাবীদের শরীরের মধ্যে লাগানোর জন্য তারা পরস্পরে হামাগুড়ি দিতেন, তারা পরস্পর এমন অবস্থা হয়তো যে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এমন রাসূলকে যখন ইনামুয়েল লেখো, মুসলমানদের অন্তরে কষ্ট দিয়েছে, শুধু তাই নয়, প্রজেক্টর ফিটিং করে প্রজেক্টর সাজে দেয়ালে প্রজেক্টর লাগে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শন করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি। রাসূল বলছেন, যখন তোমাদের চোখের সামনে কোনো খারাপ কাজ দেখো, ফালইউগাইয়ির বিয়াদিহি, তখন সেটা তোমরা হাতের দ্বারা কি করো? প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাতের দ্বারা প্রতিহত করতে না পারো, তখন তুমি মুখের দ্বারা প্রতিহত করো। যদি মুখের দ্বারাও তুমি প্রতিহত করতে না পারো, তাহলে তুমি অন্তরের দ্বারা সেটা ঘৃণা জানাও। ওয়াযালিকা আদআফুল ঈমান। আর রাসূল বলেন, এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল দিক। সুতরাং আমরা আছি বাংলাদেশে, শত শত মাইল দূরে আছে ফ্রান্স, কথা বলেন ঠিক না? কিন্তু সেই ফ্রান্সে আমরা সরাসরি গিয়ে রাসূলকে কষ্ট দিয়েছে, ইমানদারদের অন্তরে রাসূলকে অপমান করেছে, অপদস্থ করেছে, সেটা আমরা কখনো হাতে বা সশরীরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের সম্ভব? কথা বলেন সম্ভব না। কিন্তু এখান থেকে আমরা আমাদের ইমানি দায়িত্ব হলো যে মেক্রো আমার রাসূলকে অপমান করেছে, মুসলমানদের অন্তরে কষ্ট দিয়েছে, তার এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা অন্তর দ্বারা ঘৃণা জানাই। কথা বলে ঠিক না? আর সেই ইমানের আরেকটা দায়িত্ব হলো, ফ্রান্সের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। সেই পণ্যগুলো যদি বয়কট করে, শুধু তাই নয়, 16 অক্টোবর ঘটনা ঘটেছিল, 30 অক্টোবরের ভিতরে তার 25 মিলিয়ন পর্যন্ত সম্পদ দশ নামছে। আল্লাহু আকবার বলেন। এবং ইমানুয়েল মেক্রো গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, বর্তমানে যে ফ্রান্সের প্রেসিডেন্ট আছে, ফ্রান্স এমন একটা দেশ যেই দেশের মধ্যে শতকরা 58% মানুষ পিতামাতার কোনো সঠিক জানা নাই, অর্থাৎ পিতামাতার কোনো তার পরিচয় নাই। এটা গুগলের মধ্যে আবার অনেক সময় এটা উঠানামাও করে, অনেক সময় রিপোর্টে 58%, অনেক সময় 80%, অনেক সময় 65%। কারণ গুগলে তো এটা এমনই কয়েকদিন পরে এগুলি আপডেট হয়। সুতরাং যত পার্সেন্টেই হোক, আমরা মনে করতে পারি এই যে ব্যক্তি বর্তমানে ফ্রান্সের যে সরকার আছে, এ অবশ্যই জারজ সন্তান। কারণ জারজ সন্তান না হলে নবীর বিরুদ্ধে কেউ কখনো এরকম পদক্ষেপ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তার এই কাজটাকে আমরা ঘৃণা জানানোর দরকার আছে না নাই? তাই বলতে চেয়েছিলাম, সেই রাসূলকে আমার ভালোবাসতে হবে, সেই রাসূলকে মহব্বত করতে হবে। মহব্বত করা দরকার আছে না নাই? সেই রাসূলকে যদি মহব্বত করি তাহলে কি জাত লাভ, আর মহব্বত না করলে কি জাত লস। আসেন সামনে যাই। যদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল আল-আরাফি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবী ঘোষণা দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নিয়ামত পাওয়ার পরে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন উপহার পাওয়ার পরে যদি তোমার মুখ থেকে আমি আল্লাহ, আমার নবীজি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলো,
আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় ওই ব্যক্তির জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা খুলতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তারপরে আপনি বললেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ তার মুখ থেকে সুবহানাল্লাহ শব্দটা বের করে, সুবহানাল্লাহ শব্দটা বের করার সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিন পর্যন্ত যতটা খালি জায়গা থাকে সমস্তটা খালি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমরা রাজি আছি না নাই? জোরে বলতে হবে রাজি আছি না নাই? চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার মধ্যে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। নির্বাচন আইরে তোমার ভাই আমার ভাই জব্বার ভাই জব্বার ভাই জব্বার ভাই মার্কা কি? ছাতা আর লাঙ্গল আনারস। কথা বলে ঠিক কিনা? আনারস বলে চিৎকার করে করে গলার রং যদি আপনি ছিঁড়ে ফেলেন তারপরও আপনার আমলনামায় নেকি লেখা হবে? কথা বলেন না, নেকি লেখা হবে নাকি? না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ করে করে গলার রং ছিঁড়ে ফেলাই তারপরও আল্লাহ তার বদলা দিবেন কি দিবেন না? কথা বলেন দিবেন কি দিবেন না? সুতরাং আমরা যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবো তখন আমরা আলহামদুলিল্লাহ পড়ব। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের সামিয়ানার নিচে এসে বসার মতো তৌফিক দিয়েছেন সেই মুনিবের প্রশংসা করা দরকার আছে না নাই? সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সুতরাং আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে আমরা এসেছি একটা মাধ্যমে, সেই মাধ্যমটা হচ্ছে আমার আপনার মা, আমার আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? আর যিনি পাঠিয়েছেন অতি মায়া করে দয়া করে তিনি কে? আল্লাহ। জোরে বলেন না, যিনি দয়া করে মায়া করে পৃথিবীর বুকে আমাকে আপনাকে প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? মন প্রাণ উজাড় করে সেই আল্লাহকে ডাকবো, কারণ আল্লাহকে যতই ডাকি ততই আমার আপনার মনে মধুর লাগে কি লাগে না? কথা বলে লাগে কি লাগে না? আল্লাহর নাম জপতে মধুর লাগে কি লাগে না? আল্লাহর নাম নিতে যদি আপনার ভালো লাগে মনে করতে হবে আপনার ঈমানটা তাজা। আর আপনার আল্লাহর নাম নিতে আর রাসূলের কথা শোনার পরে যদি আপনার ভালো না লাগে মনে করতে হবে আপনার অন্তরের মাঝে কিছুটা ময়লা ভাইরাস আছে, সেই ভাইরাস গুলো অ্যান্টিভাইরাস দিয়ে পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ভাইরাস গুলো পরিষ্কার করতে হবে। আর সেই ভাইরাস গুলো পরিষ্কার করার হচ্ছে আপনি কি করবেন? বেশি করে কুরআন তেলাওয়াত করবেন, রাসূলের উপর দুরূদ শরীফ পড়বেন, তাওবা ইস্তিগফার করবেন। এগুলোর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আপনার অন্তর থেকে ময়লাগুলোকে পরিষ্কার করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য এমন একজন নবী পাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারো দরখাস্ত কবুল হয় নাই। হযরত ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, তবে তিনি নবী হয়ে আসবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চেয়েছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য, কিন্তু আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। কথা বলে করেছিলাম নাকি? জোরে বলেন করেছিলাম নাকি? না, কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। কিন্তু অটোমেটিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? খুশি।
সেই নবী উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসলাম, খাইলাম দাইলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, কিন্তু নবীর আদর্শ মানলাম না। কখনো আমি প্রকৃত ইমানদার হতে পারলাম না। জোরে বলেন পারলাম না। কারণ যদি আমি নবীর আদর্শ আমার মধ্যে না থাকে, নবীর ভালোবাসা যদি আমার মধ্যে না থাকে, আমি প্রকৃত ইমানদার দাবি করতে পারি না। কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আপনি বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। আর আপনি নবীকে যদি তারা অনুসরণ করে ফেলে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীকে ভালোবাসলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া যায়। যেই নবীকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। যেই নবী যেভাবে চলার জন্য বলেছেন সেই মতে যদি আমরা চলতে পারি, আমাদের জীবন সাজাইতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী যেভাবে বলছেন চলার জন্য, সেভাবে চলার দরকার আছে না নাই? আমার দিকে লক্ষ্য করে না, দরকার আছে না নাই? তাহলে নবীর আদর্শ আমি মানি, কিন্তু আমি এখনো পর্যন্ত সুদ খাওয়া ছাড়তে পারলাম? কথা বলেন না কেন? সুদ খাওয়া ছাড়তে পারলাম না। নবীর আদর্শ আমি ঠিকই মানি, কিন্তু দেখা যাচ্ছে 5 টাকা ইন্টারেস্টে আমি সুদ খাচ্ছি। তাহলে নবীর আদর্শ কি আমার মানা হলো? কথা বলে দেখো, মানা হলো না। রাসূলের সুন্নাত হচ্ছে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে আদর করা। কিন্তু বড়দেরকে আমি সম্মান করব দূরের কথা, ছোটদেরকে আমি আদর করব দূরের কথা। একটা ছোট মানুষকে কখনো আমি হাত বুলাই আদর করলাম না, বরং দূর দূর করে তাকে আমি তাড়িয়ে দিই। এইরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে রাসূলকে যদি ভালোবাসতে চান, রাসূলকে যদি অনুসরণ করতে চান, তাহলে অবশ্যই রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নতকে যদি আপনি মানেন, নবীজি বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মানুষ আল্লাহু আকবার শব্দটা জুড়ে হইছে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যদি কোনো মানুষ আমি নবীকে ভালোবাসে ফেলে, আমি নবী ঘোষণা দিলাম সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না? মুমিন তার অন্তর দিয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে যাকে ভালোবাসেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না। কখন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন
এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে প্রকৃত ঈমানদার যদি আমি দাবি করি, প্রকৃত ঈমানদার হিসেবে যদি নিজেকে দাবি করি, তাহলে রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে, কথা বলেন, ভালোবাসতে, জোরে বলেন না, ভালোবাসতে। আল্লাহর নবী হযরতে তালহাকে নবীজি আমার প্রশ্ন করলেন, হে তালহা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরতে তালহা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাকতে বলে, তালহা, তাই যদি হয়, যাও যাও, ওই যে রাঙা তলোয়ার তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, তোমাকে তলোয়ারটা দিয়ে দিলাম, এই মুহূর্তে যাও, তোমার বাবার খাল্লাটা কেটে আমি নবীর দরবারে উপস্থিত করো। সন্তানের দ্বারা বাবার কল্লা কেটে আনা কঠিন ব্যাপার নাকি সহজ ব্যাপার? জোরে বলেন, কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? আমার মতো মানুষকে যদি বলা হয়তো আমি বলতাম না, ইট ইজ ইম্পসিবল ফর মি, আমার জন্য এটা সম্ভব নয়, কেননা আমার বাবাকে আমি খুব বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এভরিবডি, প্রত্যেক মানুষই তার পিতামাতাকে খুব ভালোবাসে। কথা বলেন ঠিক না? একটা সন্তান যদি কানাও হয়, লুলা লেঙ্গাও হয়, তারপরও তার পিতামাতার কাছে ওই সন্তানটা অনেক আদরের। কথা বলে ঠিক কিনা? আমার আপনার কাছে খারাপ লাগতে পারে, আমার আপনার কাছে এটা দেখতে কুসুন্দর, কিন্তু মা বাবা, যে মা তাকে গর্ভে ধারণ করেছে, যে বাবা তাকে জন্ম দিয়েছে, সেই বাবা মায়ের কাছে সন্তানটা অনেক ভালোবাসার। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ নবী বললেন, তালহা যাও যাও, তোমাকে দিলাম ওই রাঙা তলোয়ার দিলাম, তোমার বাবার কল্লাটা কেটে এনে আমি নবীর দরবারে উপস্থিত করো। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা যে রাসূলের অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়, যে রাসূলকে অনুসরণ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যে রাসূলকে ভালোবাসলে জান্নাতের অধিবাসী হওয়া যায়, সেই রাসূলকে জীবনের চাইতেও ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত আমাদের প্রাণবায়ু থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? সেই রাসূলের হাদিসে গ্রন্থ যিনি লিখেছেন, বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ মানুষ, যার নাম হচ্ছেন হযরত। যদি কাল কিয়ামতের ময়দানে নাজাতের কোনো উসিলা না থাকে, এই মাহফিলটাকে জড়িয়ে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আল্লাহ বান্দাকে ক্ষমা করার লাগি রাস্তা খুঁজবেন। সুবহানাল্লাহ হইতেন না? রাস্তা খুঁজবেন, কোনোভাবে নি বান্দারে ক্ষমা করে দেওয়া যায়। কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, ওই সংকট কালে যেন আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, বলতে চেয়েছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের সময় ওই ব্যক্তি পৃথিবী থেকে চলে গেল, সবাই বলে দিল, যাও তার লাশটাকে নর্দমার মধ্যে ফেলে দাও। মনে আসলে আপনাদের? জোরে বলেন, মনে আসলে আপনাদের? এজন্য কবি বলেছেন, খেলাতে পয়গম্বর कैसे रह गजीद के हर किसी को मंजिल लकाबे नसीब। তুমি মাকসিদে মঞ্জিলে পৌঁছতে চাও, অথচ রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ তোমার কাছে নাই। সুতরাং রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ ছাড়া তুমি যতই লাফালাফি করো না কেন, মাকসিদে মঞ্জিলে পৌঁছা তোমার পক্ষে কখনো সম্ভব নয়। তাহলে মাকসিদে মঞ্জিলে যদি পৌঁছতেই হয়, যদি আল্লাহর জান্নাতে আমরা যেতেই চাই, তাহলে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? রাসূলকে অনুকরণ করার দরকার আছে না নাই? মুসলমান বাবারা আমার, এবার ওই ব্যক্তি লাশটাকে নর্দমার মধ্যে ফেলে দেওয়া হলো, সবাই খুশি। দিন অবসানের রাত্র যখন গভীর হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়বী থেকে আওয়াজ আসছে, মূসা, হে মূসা, যাও যাও, আমার এক
বান্দার লাশটাকে নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করাইতে চায়, যাও তাড়াতাড়ি করে যাও, ওই ব্যক্তির লাশটাকে নর্দমা থেকে তুলে এনে জানাজার নামাজ পড়ে ভালোভাবে যেন সুন্দরভাবে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। আল্লাহ, এত সুন্দর একটা কথা শুনলে সুবহানাল্লাহ কি জুড়ে হয় না? একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সকাল যখন হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে সংবাদ পাঠিয়ে দিল, হে আমার লোকেরা, হে আমার উম্মতেরা, শোনো, গতকাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী প্রেরণ করেছেন, নর্দমার মধ্যে যে বান্দার লাশটাকে ফেলে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি করে তার লাশটাকে নর্দমা থেকে তুলে এনে জানাজার নামাজ পড়ে সুন্দরভাবে তাকে বিদায় করে দেওয়ার জন্য। আমার বাবারা, বন্ধুরা, নবীর কথা মানা লাগবে কি লাগবে না? নবী হুকুম দিয়েছেন, তাহলে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, গভীর মনোযোগ। এজন্য কি করা, হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন, তার সাথীদেরকে সবাই গেলেন নর্দমা থেকে ওই ব্যক্তির লাশটাকে তুলে এনে জানাজার নামাজ পড়ে তাকে সুন্দরভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। পৃথিবী তাকে বিদায় করে দেওয়া হলো, সুন্দর করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। আমার বাবা, সারাদিন শেষ হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, মুসা নবীর মনের মধ্যে শান্তি নাই। হঠাৎ করে যদি মনে করেন আপনার মোবাইলে বিকাশে 10,000 টাকা এসছে, কিন্তু খেয়ে দিছে, কোনো ফোন করে না, আপনি কারণটা জানতে চাইবেন কি চাইবেন না? কথা বলেন। 10,000 টাকা, বাবার করোনার সময় কোনো কামাই রোজগার নাই, আর 10,000 টাকা অ্যাকাউন্ট আছে, আমি কি আর জমিনে আছি? কথা বলেন ঠিক কিনা? আপনি ছেলে যদি বিদেশ থাকে, ছেলের কাছে ফোন দিবেন, কিরে 10,000 টাকা পাঠাইছিস? ভাই যদি থাকে, তার কাছে ফোন দিবেন, 10,000 টাকা পাঠাইছিস? কথা বলেন ঠিক না? কারণ আপনি না জেনে অন্যের জিনিস খাওয়া যাবে না। আপনি অন্যের জিনিস খাইবেন, আপনার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইবেন। কথা বলে ঠিক না? অন্যের জিনিস খাওয়ার মানুষ কিন্তু আমরা সমাজে অনেক আছে। একটা জমিনের সাথে আরেকটা জমি আছে, দেখবেন প্রত্যেক বছরে 4 আঙ্গুল যায়, যাইতে যাইতে 5 বছর পরে এক হাতে করে বিক্রি ঢুকাই দিচ্ছে। কথা বলে আছে না নাই? কথা বলে আছে না নাই? এই রূপগুলো পরিত্যাগ করার দরকার আছে না নাই? মনে রাখতে হবে, আপনি প্রত্যেক বছরে 4 আঙ্গুল পরে 5 বছরে এক হাত অন্যের জমির ভিতরে আপনি ঢুকাইয়া দিলেন, আপনি পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইলেন। কারণ আপনি হারাম খাদ্য খেয়ে আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালতে পারেন, কিন্তু আপনার এই নামাজ ইবাদত বন্দেগী ডট অ্যাকসেপ্ট আল্লাহ, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনার ইবাদত বন্দেগী যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতেই হয়, তাহলে আপনাকে হালাল খাদ্যকে ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক না? এভাবে আপনি জানতে চাইবেন কোথায় থেকে বিকাশের টাকাটা আসলো। যখন আপনি জানবেন, তখন আপনার মনে প্রশান্তি আসবে, আর যতক্ষণ পর্যন্ত না আপনি না জানবেন, আপনার মনে প্রশান্তি আসবে না। হযরত মুসা আলাইহিস সালাম মনের মাঝে শান্তি নাই, কোথায় থেকে কি হলো? এই ব্যক্তি তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, সব মানুষ তাকে ঘৃণা করত, কিন্তু এত মর্যাদা কেমন করে হলো? আমার বাবারা, বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম এই চিন্তা করে ঘুমন্ত অবস্থায় চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হে মুসা, তুমি জানো না, হে মুসা, তোমার মনের প্রশান্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানাই দিলাম, তোমার উপর আমি তাওরাত কিতাব নাযিল করেছিলাম। মুসা নবীর উপর কোন কিতাব নাযিল হয়েছিল? তাওরাত। জোরে বলেন, কোন কিতাব? তাওরাত। ঈসা নবীর উপরে? কথা বলেন না। ঈসা নবীর উপরে ইনজিল, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন, আর দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছিল? জাবুর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে যে 4টা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। কিন্তু এটা সত্য, মিথ্যা নয়, আমার গুনাহ হবে না। আপনারা আনুজানি ছিলেন তো? আনুজানি, ওই আনুজানি এলাকায় একটা মাহফিলে গিয়েছিলাম, আমি 7টা প্রশ্ন করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে মেজরিটি মানুষই 3টে উত্তর দিতে পেরেছেন, একটা উত্তর দিতে পারেন নাই। অন্তরের মধ্যে বড় কষ্ট লাগলো, এমন মুসলমান হই না, প্রসিদ্ধ যে 4টা কিতাব 4 জন নবীর উপর নাযিল হয়েছে, সেটা জ্ঞান আমাদের, কথা বলেন না কেন, আমাদের না। কিন্তু আমি যদি বলি, প্রশ্ন করি, বাবা বলো তো দেখি, বাংলাদেশের সবচেয়ে
জনপ্রিয় নায়কের নাম কি? সবাই বলবে হুজুর জনপ্রিয় নায়কের নাম শাকিব খান। কথা বল ঠিক না? বলতো দেখি সবচেয়ে বেশি ছবি শাকিব খানের সাথে কে করেছে? বলবে অপু বিশ্বাস। যদি বলা হয় বলতো বাংলাদেশকে এক সুরে, ইন্ডিয়াতে যেমন ক্রিকেটের বরপুত্র বলা হয় সচিন টেন্ডুলকারকে, ওয়েস্ট ইন্ডিয়া যেমন ক্রিকেটের বরপুত্র বলা হয় ব্রায়ান লারাকে, সেইভাবে বাংলাদেশের একজন মানুষ আছেন যাকে বলা হয় মানুষের প্রাণ, বাংলাদেশের প্রাণ। সেই মানুষটার নাম কি? সাকিব আল, কথা বলে গেল সাকিব আল হাসান। এইগুলি সম্পর্কে কিন্তু যুবক ভাইদের অনেক জ্ঞান আছে। এগুলি জ্ঞান রাখার ঠিক আছে, কেন অনেক ইন্টারভিউতে এগুলি আছে। তাই বলে এগুলির জ্ঞান রাখতে গিয়ে আমি কোরআনের জ্ঞান হারিয়ে ফেলছি, হাদিসের জ্ঞান হারিয়ে ফেলছি, মুসলিম মনীষীদের জীবনে আমি হারিয়ে ফেলছি, একজন মুসলিম মনীষীর জীবনে আমি বলতে পারি না। এগুলো কি নেককারজনক না? কথা বলে না কেন? নেককারজনক কিনা? এগুলো দুঃখজনক কিনা? আপনি সেগুলো রাখবেন, কারণ আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন। এসএসসি পরীক্ষা লাগে না, কিন্তু নিবন্ধন পরীক্ষা দিতে গেলে, বিসিএস পরীক্ষা দিতে গেলে, আপনার যে কোনো ব্যাংকে যদি আপনি পরীক্ষা দিতে চান তাহলে 25 নম্বর আছে আপনার সাধারণ জ্ঞান, এবং সাধারণ জ্ঞানের মধ্যে খেলাধুলা থেকে প্রশ্ন আসে। আমি নিষেধ দেই না যে খেলাধুলা সম্পর্কে জ্ঞান রাখানো, খেলাধুলার জ্ঞানটা রাখতে হবে, পাশাপাশি বেশি জ্ঞান রাখতে হবে ইসলামের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা আমার, মুসা আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই। কি কারণে এমন কোন কাজটা করলো যে কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন? আমার বাবার রাষ্ট্র যখন গভীর হয়ে গেল, আল্লাহ জানাই দিলেন মুসা আমি আল্লাহ তোমার উপর তাওরাত কিতাব নাযিল করে দিয়েছি। এই মানুষটা খারাপ মানুষ ছিল, তবে তাওরাত সম্পর্কে তার জ্ঞান ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওরাতের জ্ঞান ছিল। ওই তাওরাতের মধ্যেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আমি আল্লাহ তোমার উপরে যে তাওরাত কিতাব নাযিল করে দিয়েছিলাম, মুসা ওই তাওরাত কিতাব ওই ব্যক্তিটা যখন পড়তো, যত জায়গার মধ্যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পাইতো, প্রত্যেকটা নামের মধ্যে সেই ব্যক্তির চুমা খাইতো। সুবহানাল্লাহ। আমি আমার এই বান্দা দুনিয়ার কোনো আমলের দিকে তাকাই নাই, শুধুমাত্র মহব্বতে আমার বন্ধুর নামের মধ্যে চুমু খাওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, তাহলে ওই ব্যক্তি যদি বনি ইসরাইলের একজন ব্যক্তি হয়ে আমার রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের নামের মধ্যে মহব্বত করার কারণে আল্লাহর কাছে এত সম্মানিত হতে পারে, আমরা হলাম সেই নবীর উম্মত। সেই নবীকে যদি আমরা ভালোবাসি, সেই নবীর আদর্শ মতো যদি আমাদের জীবন গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সম্মানিত করতে পারেন কি পারেন না? কথা বলেন